নমস্কার, সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে নক্ষত্রটি নিয়ে, সেটি হলো কৃত্তিকা। কৃত্তিকার 2024 ইংরাজি সন কেমন যেতে পারে সেটি নিয়েই আমাদের চর্চা হবে, সেটি নিয়েই আমাদের আলোচনা হবে। কৃত্তিকা নক্ষত্র আমরা দুটো রাশিতে দেখতে পাই। মেষ রাশি, যেখানে কৃত্তিকার একটি চরণ রয়েছে 3 ডিগ্রি 20 মিনিট মেষের শেষ দিকটা, এবং বৃষ রাশির শুরুর দিকটা, মানে শুরুর 10 ডিগ্রি বলা যেতে পারে 3টি চরণ কৃত্তিকার বৃষ রাশিতে রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের মেষ রাশির এবং বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের মধ্যে সামান্য একটু পার্থক্য থাকে, বাকি সবটাই প্রায় এক। কি পার্থক্য থাকে সেটা আমি একটু সামান্য স্তরে বলবো, কারণ পূর্ণাঙ্গভাবে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যায়, যেটা কার্যত আপাতত সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, এই কৃত্তিকা নক্ষত্রের দেবতাকে? কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলেন অগ্নি। অগ্নি হচ্ছেন পাবক। পাবক শব্দের অর্থ যে পাপকে বিনাশ করে, যে কলুষতাকে বিনাশ করে, তিনি পাবক। এবং এই কারণেই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা অন্যায়কে কখনোই সহ্য করতে পারেন না। এই কারণেই কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা যখনই অন্যায় দেখেন, যখনই কলুষতা দেখেন, যখনই দেখেন একটা অন্যায় হচ্ছে, যেই করুক এরা কিন্তু পরোয়া না করে প্রতিবাদ করে। এই কারণে এদের মুখের ভাষা অনেকেরই পছন্দ হয় না, বা এদের কৃত্তিকা, যার কত্তর থেকে যদি এই শব্দটির আমরা ধরে নিই উৎপত্তি হয়েছে, তাহলে কাটতে চান, একদম পরিষ্কার, এটাই রিজন। আবার এই অগ্নি হচ্ছে পৃথিবীর সৃষ্টির মূলে অন্যতম একটা উপাদান। অগ্নি ছাড়া পৃথিবী চলবে? আগুন ছাড়া চলবে কিছু? চলবে না। তার মানে সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা আছে অগ্নির। সেটা জঠর অগ্নি হোক, সেটা পাচক অগ্নি হোক, সমস্ত অগ্নির ক্ষেত্রেই তো ভূমিকা প্রায় একই। আবার মঙ্গল, মানে মেষ রাশির কৃত্তিকার মধ্যে আমরা পাচ্ছি বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, অর্থাৎ একটা জ্বালাময়ী প্রভাব। মেষ রাশির কৃত্তিকার মধ্যে একটা জ্বালাময়ী প্রভাব থাকে, এদের কথাটা একটু বেশি হার্শ। আর বৃষ রাশির কৃত্তিকার মধ্যে থাকে একটা সৌম্য প্রভাব, যেটি দিচ্ছে শুক্র। ওই কারণে হিমকুন্দ মৃণালাহং দৈতানাং পরমাঙ্গুরু সর্বশাস্ত্র প্রবক্তারাং, সেই হচ্ছেন শুক্র। তাহলে দুটো পার্থক্য বুঝতে পারছেন, যে একটার মধ্যে জ্বালাময় দগ্ধ প্রভাব বেশি, আর একটার মধ্যেও জ্বালাময় আছে, কিন্তু তার মধ্যে সৌম্য প্রভাবটাও কাজ করে। তো এহেন কৃত্তিকার 2023 কিভাবে গেল আমি বলি, একটা ভার্সন বদনামের মধ্যে দিয়ে গেল। প্রচুর পরিমাণে বদনাম, রেকগনিশনে বাধা প্রচুর করলেন এবং বেশি করলেন। তারপরে গিয়ে রিটার্নটা পেলেন কিছু? আশা রাখা যায় না, বা রিটার্নের পরিমাণটা ছিল বড়ই অল্প, বড়ই স্বল্প। তবে কৃত্তিকার উন্নতি যে একেবারে হয়নি, কিছুই ডেভেলপমেন্ট হয়নি, না, এটাও আমি মেনে নিতে পারলাম না। তবে হ্যাঁ, এটা বলতে পারি, যতটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, যতটা কৃত্তিকার ফ্লারিশ করার কথা ছিল, কৃত্তিকা করতে পারেননি। একদম স্পষ্ট ভাষায় আপনাদের আমি শেয়ার করছি, যতটা ফ্লারিশ করার কথা ছিল, যতটা ডেভেলপমেন্ট করার কথা ছিল, কৃত্তিকা কিন্তু করতে পারেননি। 2024 কেমন যাবে? 2023-এর কম্প্যারিজনে অনেক বেটার যাবে, অনেক বেটার যাবে। চন্দ্রের জন্ম নক্ষত্র হচ্ছে এই কৃত্তিকা, এবং এই কৃত্তিকা নক্ষত্রের 2024-এ আমরা যেটা সব থেকে স্ট্রংলি ফিল করতে পারবো, সেটা হলো ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়া। 2023-এ গিয়ে আপনাদের অনেক রকম অর্থ দণ্ড হয়েছে, অনেক রকম এক্সপেন্স বেড়েছে, যেগুলো বাড়ার কথা ছিল না, যেগুলো হওয়ার কথা ছিল না, বাট অলদাও কোনো কারণবশত, জ্ঞাত অজ্ঞাত যাই হোক না কেন, হয়ে গেছে। 2024 তার অনুরূপ হবে না। 2024-এ আমরা দেখব ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকছে। এখানে প্রশ্ন আসে, কবে থেকে হবে?
জানুয়ারি তো পড়ে গেল, আজকে 11 তারিখ 12 তারিখ। দেখুন এটুকানি বলে রাখি আপনাদেরকে যে কৃত্তিকার ক্ষেত্রে আমরা এপ্রিলের পরে গিয়ে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি, এবং প্রকৃত অর্থে কৃত্তিকার ক্ষেত্রে আমরা এপ্রিলের পরে ডেভেলপমেন্ট দেখতে পারবো। এবং আরেকটা বিষয় জানুন, এই যে ছোট্ট একটা কথা বললাম, এর পিছনে অনেক রিজন আছে। কৃত্তিকার অধিপতি গ্রহ তো জানলাম রবি। এই রবি বৈশাখ মাসে কি হয়, তুঙ্গস্থ হন, তাই না? তাহলে বৈশাখে যখন তুঙ্গস্থ হচ্ছেন তখন থেকে একটা নতুন সাইকেল স্টার্ট হবে। এবং এখানে কিন্তু আমরা দেখব কৃত্তিকার ভাইবস আরও ডেভেলপ করবে। কৃত্তিকার স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু সমস্যা একটা লং টাইম পর কিন্তু মিটবে এপ্রিল অনওয়ার্ডস। তার সাথে সাথে আমরা কর্মজীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এমনিতেও লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু রবি রাশি সিংহ, তার ষষ্ঠভাবে বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে, সুতরাং এখানেও কিন্তু, এবং যেটা মেষের কৃত্তিকার দশম ঘর, বৃষের কৃত্তিকার নবম ঘর, তো প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও তার একটা গভীর ইম্প্যাক্ট, গভীর প্রভাব, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো, এবং এটা ধনাত্মক। যদিও দেবগুরু বৃহস্পতি প্রাথমিক অবস্থায় এপ্রিল অনওয়ার্ডস অবস্থান করবে আপনাদের জন্ম নক্ষত্রেই, কিন্তু ধীরে ধীরে তো তার পরিবর্তন হবে। তারপরে গিয়ে আমরা দেখব অর্থনৈতিক জায়গাটা আরও ফ্লারিশ করছে। হ্যাঁ, একটা বিপদের টাইমিংও থাকবে, সেটা বছরের শেষ দিক, আমরা সেই দিকটা পরবর্তীকালে আলোচনা করে নেব। বাট আপাতত আমরা প্রাথমিক অবস্থাটাকে একটু সামলে নিই, তাহলে ফাইন্যান্সিয়াল, প্রফেশনাল এবং সম্মান প্রাপ্তি, যেটা কৃত্তিকার আমার মনে হয় ম্যাক্সিমাম কৃত্তিকার অন্যতম চাহিদা। দে ডোন্ট নিড মানি। হ্যাঁ, ডেফিনেটলি মানি তো চাই, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু কৃত্তিকা অতটাও অর্থ পিচার, বাদ যাবে শব্দটা, কিন্তু কৃত্তিকা অতটাও অর্থ লোভী নয়, এদের একটা সম্মানের লোভী। আপনি যদি বলেন কৃত্তিকা কি লোভী, আমি বলবো অবশ্যই। কোন ক্ষেত্রে লোভী জানেন? যশ, সম্মান, প্রতিপত্তি, হ্যাঁ, ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি এগিয়ে যেতে হয়, সেটার লোভ যদি থাকে, সেটা কৃত্তিকার আছে। সত্যবাদিতা আছে। এই স্পষ্টবাদিতার কারণে কত কৃত্তিকার চাকরি গিয়েছে, এই স্পষ্টবাদিতার কারণে কত কৃত্তিকার সংসার ভেঙেছে। এখানে কি করা যায়? অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার তো কৃত্তিকা নক্ষত্র, কথার উপরে কন্ট্রোল রাখতে পারি না, বলে ফেলি। অনেকবার ভেবেছি বলবো না, অনেকবার ভেবেছি নিয়ন্ত্রণ করব, কিন্তু পারি না। দেখুন, না পারাটা স্বাভাবিক, পারাটা ইম্পসিবল বা অস্বাভাবিক এটা বলবো না, তবে সেক্ষেত্রে আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি মনকে, চন্দ্রকে নিয়ন্ত্রণের দ্বারা। যেহেতু চন্দ্রের জন্ম নক্ষত্র কৃত্তিকা, আমরা চন্দ্রকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারি, আমরা কিন্তু অনেকটাই বেনিফিটেড রেজাল্ট পাব। সেখানে আমি কয়েকটা টিপস আপনাদের একটু শেয়ার করে রাখি, জাস্ট ভিডিওর মাঝেই। তাম্রপাত্রে জল পান করবে, এটা শুভ, এটা যথেষ্ট শুভ। এবং এখানে একটা প্র্যাকটিস অনেকের ক্ষেত্রে দেখা যায়। প্র্যাকটিসটা কি? তারা রাত্রে যখন ঘুমাতে যান, অবশ্যই মাথাটা তো হয়তো পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে থাকা উচিত, এবং তার মাথার ওই পাশে মানে পূর্ব দিকে একটা পাত্রে, তাম্রপাত্রে সে জল রেখে দিল এবং সারাদিন ওই জলটা পান করলো। এবং একটা 3 লিটার বা 4 লিটারের একটা তাম্রপাত্র, তাতে জল রেখে দিলেন, সারাদিন ধরে ওই জলটা পান করবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও শুভ এবং একই সাথে চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে কিছুটা সহায়তা করতে পারে। রৌপ্য পাত্রে জল পান করা, এটাও কিন্তু শুভ ফল প্রদান করে। মেডিটেশন করা নিয়মিত, এবং কৃত্তিকাকে আমি বলবো যত বেশি মেডিটেশন করবেন তত ভালো থাকবেন, যত কম কথা বলবেন তত ভালো থাকবেন। প্রতিবাদ করুন, যেটা এক্সট্রিম দেখবেন সেটার প্রতিবাদ করুন, আর নর্মাল বিষয়গুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন, কারণ এইভাবে করতে করতে গ্রহণযোগ্যতাটা কিন্তু একটা সময় অনেকটা কমে যাবে। হ্যাঁ, এটা নয় যে সবার কাছে কমে যাবে, কিছু মানুষ আছে
তাদের মধ্যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বিষয়টা প্রকৃত অর্থেই পরিস্ফুটিত হয়, সেটা ডেফিনেটলি তাদের মধ্যে আছে। সো তারা আপনাকে গ্রহণ করবে, কিন্তু সংখ্যাটা কতজন? খুব কম, আই গেস। আচ্ছা, কৃত্তিকার প্রেমজ সম্পর্ক নিয়ে কয়েকটা কথা এবার বলতে হয়। অ্যাকচুয়ালি 2023-এ প্রেমজ সম্পর্ক জুন জুলাইয়ের পরে অনেকের ভেঙেছে এবং এখনও ঠিক হয়নি। হ্যাঁ, এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন, ঠিক আছে, এটা তো মেনে নিলাম আপনার কথাটা ঠিক, যে ঠিক হয়নি, ঠিক কি হবে না মুভ অন করতে হবে। দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো দেখা যাবে মুভ অন করতে হবে। কতিপয় ক্ষেত্র আছে তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতে পারে। যাদের পঞ্চমে শুক্র গ্রহ অবস্থান করছে তাদের দেখবেন ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। তবে যাদের পঞ্চমে রাহু, শনি, কেতু এই ধরনের প্ল্যানেটগুলো আছে না জন্মছকে, তাদের কিন্তু প্রেমজ সম্পর্ক ঠিক হওয়াটা মুশকিল। বা যাদের 11তে স্যাটার্ন, কেতু, রাহু, বা 11তে সাবলর্ড স্যাটার্ন, সাবলর্ড কেতু এই ধরনের প্ল্যানেটগুলো, সেক্ষেত্রে কিন্তু ডিস্টার্বিং জায়গাটা অনেকটা বেশি থাকছে। সো তাদের কথা বাদ দিয়ে যদি বাকিদের কথা বলি, আমি কিন্তু বলবো যে হ্যাঁ, ওভারকাম করার মতো অবকাশ বা পজিটিভ একটা অবকাশের জায়গা, প্রাপ্তির জায়গা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো নিশ্চিতভাবেই যদি নক্ষত্রটি হয়ে থাকে কৃত্তিকা। আর কৃত্তিকার এমনিতেই যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেল, অনেকের অথরিটির সাথে সম্পর্কও ডিস্টার্ব হয়েছে। আপনি হয়তো সার্ভিস করেন, আপনার অথরিটির সাথে আপনার একটা ডিস্টার্বিং সিচুয়েশনের জায়গা এসেছে। আমি স্পষ্ট আপনাকে বলি, স্পষ্ট ভাষায় বলি, এই ডিস্টারবেন্স না কমে যাবে, এতটাও প্রবলেম হবে না। একটা সার্টেন টাইমের পরে লক্ষ্য করা যাবে যে এই যে ডিস্টারবেন্স, এই যে অথরিটির সাথে বিভিন্ন রকম জটিলতা বা প্রবলেম এগুলো আপনারা ফেস করছেন, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু কমে যাবে। অন্তত কিছু অথরিটি আপনাকে গ্রহণ করবে এবং নিয়ার অ্যাবাউট বস হয় না, একটা ইমিডিয়েট বস হয়, তারপরেও আরও কিছু বস থাকে। তো ইমিডিয়েট বসের সাথে সম্পর্কটা ডিস্টার্ব হলেও তার উপরে যারা রয়েছেন না, তাদের সাথে দেখবেন সম্পর্কের জায়গাটা ঠিক হয়েছে, এই সম্ভাবনাটা প্রবল। আর আইটিতে অনেকে আছেন জব চেঞ্জের কথা আমাকে জিজ্ঞাসা করছিলেন, পার্সোনালিও তো চার্ট অ্যানালাইসিস করি, তাদের সাথে কথা হয়। দেখুন, কৃত্তিকার চেঞ্জ করা যায়, অনেকের ক্ষেত্রে আমি পরামর্শ চেঞ্জের দিয়েছি, তবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার বার্থ চার্ট। ওভারঅল যদি একটা কথা বলতে হয়, এপ্রিল অনওয়ার্ডস করতে পারে, হ্যাঁ, অসুবিধা হবে না। আর রইল বাকি হচ্ছে নতুন জবের যারা ট্রাই করছেন, বিশেষত সরকারি সংক্রান্ত বিষয়ে যাদের প্রচেষ্টাটা অনেকটা বেশি, দেখুন, চেষ্টা করা তো ভালো জিনিস, চেষ্টা করতে থাকুন। টাইম নেবে, একটু সময় নেবে বুঝতে পারছি, কিন্তু হবে। এটা নয় যে হবে না, এটা নয় যে কোনো রকমভাবেই করা যাবে না, না, এরকম নয়। এটুখানি বলতে পারি হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। আর বাকিদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রপারলি আমি আপনাদের এটা সাজেশন দিতে পারি বা এই সাজেশনটা আমি প্রোভাইড করব, সেটা হচ্ছে নিশ্চিত থাকুন কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে একটা প্রমোশনাল জায়গা, একটা পজিটিভ জায়গা। শত্রু থাকুক, একটা প্রবাদ আছে, রাজা যায় বাজার, আর বাকিটা আপনারা জানেন। তো কৃত্তিকা হচ্ছে সেই রাজা, এটুখানি জানবেন। অগ্নিকে কেউ দমাতে পারে না, আর যে অগ্নিতে দমাতে আসলে সে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তো আপনাদের সেই অগ্নির ক্ষমতাটা আছে, ঈশ্বর প্রদান করেছেন। তো কৃত্তিকা নক্ষত্রের সেই ডেভেলপমেন্ট, একটা প্রমোশনাল জায়গা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তবে কৃত্তিকার দাম্পত্য নিয়ে একটু জটিলতা আছে, এখনও আছে। এত কিছুর পরেও দাম্পত্যটা কিন্তু ঠিক করা যায়নি। তবে আমি এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আমরা পাবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, দাম্পত্যের ক্ষেত্রে এই মুহূর্তে যে জটিলতাটা রয়েছে, এই মুহূর্তে যে জটিলতার অবকাশটা কন্টিনিউ হচ্ছে, এতটা জটিলতা তো দেখছি না আগামীতে। উপরন্তু কিছুটা পজিটিভিটি দেখছি। আমি এক্সপেক্ট করবো যে অন্তত পক্ষে দাম্পত্যের জায়গাটা জুন জুলাইয়ের পরে, এপ্রিলেও হবে না, জুন জুলাইয়ের পরে গিয়ে একটা ধনাত্মকতার জায়গা থাকবে। আর কৃত্তিকার ক্ষেত্রে হেলথ আমি বললাম এপ্রিল অনওয়ার্ডস,
এপ্রিলের 15 তারিখের পরে গিয়ে পজিটিভ আশাটা রাখুন, অবশ্যই রাখুন। আর কৃত্তিকার আমি বলবো ব্রহ্ম মুহূর্ত বলে একটা সময় হয়, আপনারা অনেকে হয়তো জানেন। এই সময়টাকে একটু দেখুন তো কাজে লাগাতে পারেন কিনা। মানে এই সময়টাতে একটু প্র্যাকটিস করা, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলো করা। অনেক কৃত্তিকার আমি দেখেছি তারা এই সময় ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে গেলে আবার ঘুম নতুন করে না জড়িয়ে ওই সময়টাকে একটু স্পিরিচুয়াল কয়েকটা অ্যাক্টিভিটিস করলাম, মেডিটেশন করলাম, এটা করলে কিন্তু শুভ ফল পাওয়া যায়। এটা করবে। আর প্রত্যেকটা কৃত্তিকা নক্ষত্র যারা অন্তত আমাকে একটু চেষ্টা করেন আমার ভিডিওসগুলো দেখার, আমার প্রতি একটু আশ্বাস রেখেছেন, তাদের আমি পরামর্শ দেব সূর্য অর্ঘ্য প্রদান করতে। প্রত্যেকটা দিন সূর্য অর্ঘ্য প্রদান করুন এবং চেষ্টা করবেন অন্তত পক্ষে মধ্যাহ্নের আগে এটা কমপ্লিট করা, সেটা শুভ হবে। সূর্য উদয়ের সময় করতে পারলে খুব ভালো, কারণ সেই সময় অনেকে স্নান করতে হয়তো অসুবিধা হতে পারে, কারণ কৃত্তিকার মধ্যে অনেকেরই ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি, চন্দ্রের জন্ম নক্ষত্র তো এটা একটু মাথায় রাখতে হবে। আর কৃত্তিকার ক্ষেত্রে সন্তান এবং গুরুজন স্বাস্থ্য নিয়েও একটু ডিস্টারবেন্স এসেছে, সন্তান নিয়ে ডিস্টারবেন্স এসেছে, সন্তানের ডেভেলপমেন্ট নিয়ে নানা রকম ডিস্টারবেন্স এসেছে। তবে গুরুজন নিয়ে যে ডিস্টারবেন্সটা এসেছে না, এটা অনেকটা রেকটিফাই হবে বলে মনে হচ্ছে। সন্তানের জায়গাটা আগের থেকে ভালো যাবে। হ্যাঁ, সন্তানের জায়গাটা আগের থেকে ভালো যাবে। ফরেন ট্রাভেলের ক্ষেত্রে কিছু টাকা আপনাদের দণ্ড হয়েছে, বলা হয়নি। কৃত্তিকার কিন্তু একটা অর্থনৈতিক চোট গিয়েছে। তো যাদের এই ধরনের অর্থনৈতিক চোট গিয়েছে, অর্থনৈতিক ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি বিষয় এসেছে, আমি স্ট্রংলি এক্সপেক্ট করছি তাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইবস আমরা পাবো, ধনাত্মক ভাইব্রেশন ক্রিয়েট হবে, একটু হলেও ভালো থাকবে, একটুখানি আশ্বাস দিতে পারি আপনাকে। আর রইল বাকি হচ্ছে আদার্স বিষয়। আদার্স বিষয়গুলোর মধ্যে নিশ্চিতভাবেই একটু ফ্যামিলিটা থাকে। পারিবারিক সম্পর্ক মোটামুটি চলছে যেমন এরকমই চলবে। সম্পত্তি একটা প্রাপ্তির যোগ আছে পৈতৃক সূত্রে, তবে কিছু স্থাবর সম্পত্তি হবে ব্যক্তিকার 24 ইংরাজি সনে। প্রেমজ জীবন নিয়ে বললামই, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর স্পেশাল যে কথাটা থাকবে সেটা হলো যারা বিদেশে রয়েছেন তাদের এডুকেশনাল ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছে। এমনিতে কৃত্তিকার এডুকেশনাল ডেভেলপমেন্ট থাকছে, তবে কৃত্তিকার একটু কনসিস্টেন্সি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। অনেক ক্ষেত্রেই ধরছেন, ছাড়ছেন, একটা বিষয় দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছেন, কন্টিনিউ করতে পারছেন না, এটাকে নিয়ন্ত্রণ করা বা এটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে, সেটা শুভ ফল দেবে বলে আমি মনে করি। আর রইল বাকি হচ্ছে পড়াশোনা, ওটাও ডেভেলপমেন্ট করবে কৃত্তিকার। হ্যাঁ, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। প্রেমের জায়গাটা পরবর্তীকালে ফিরে আসলেও কিন্তু আবার একটা চান্স থাকছে, তো ওটাকে একটু জাজমেন্ট করেই ডিসিশন নেবেন। এই ডিসিশনটা আপনার উপরেই আমি ছেড়ে দিলাম। আর ডেফিনেটলি প্রতি মাসের রাশিফল থাকছে। আমি নিশ্চিতভাবেই কথা দিচ্ছি যে বোনাস রাশিফলে নাক্ষত্রিক প্রেডিকশন রাখবো এবং একটু বৃহৎভাবে রাখার চেষ্টা করব, যাতে মান্থ টু মান্থ আপনারা আরেকটু বেশি বিষয়টাকে উপলব্ধি করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা। আর আমি নিউ ইয়ার রেজলিউশন ভেবেছিলাম শেয়ার করব, অন্তত পক্ষে কিছু কিছু টার্গেট প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ফিক্সড করে দেব। এখনও সম্ভব হয়নি ব্যস্ততার কারণে, তবে এখনও ইচ্ছা আছে, যদি সম্ভব হয় জানুয়ারিতেই করব, আর যদি সম্ভব না হয় তাহলে এবছর আর করব না। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই। শ্রী গণেশ কল্যাণ করুক, কৃপা করুক। শেষ করছি। জয় শ্রী গণেশ।